পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচন নিয়ে একটা বড়সড় সংকট তৈরি হয়েছে। প্রায় ১.৫ কোটি ভোটারের নাম এখন আতশ কাঁচের নিচে। চলুন এই পুরো পরিস্থিতিটা ঠিক কী আর কেনই বা এমনটা হচ্ছে সেটা একটু খতিয়ে দেখা যাক। হ্যাঁ, সংখ্যাটা একদম ঠিক দেখছেন। ১.৫ কোটি ভাবা যায়? এই বিপুল সংখ্যক ভোটারই কিন্তু এখন পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের তদন্তের আওতায়, মানে রাজ্যের মোট ভোটারের একটা বিশাল অংশ। আর ব্যাপারটা বেশ গুরুতর, কারণ কমিশনের তথ্য যাচাই করতে গিয়ে দুটো নির্দিষ্ট সমস্যার সামনে এসেছে, আর তার জেরেই লক্ষ লক্ষ মানুষের ভোট দেওয়ার অধিকারটাই হয়তো থাকবে না। এই সমস্যা দুটোকে বলা হচ্ছে নো ম্যাপিং এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি। তো আসল প্রশ্নটা হলো, হঠাৎ করে এমনটা হচ্ছে কেন? কি এমন ঘটল যে এতগুলো নাম নিয়ে সমস্যা তৈরি হলো? এই পুরো সমস্যার গোড়াতেই রয়েছে সরকারি কাগজপত্র, মানে ডকুমেন্টস নিয়ে একটা বিরাট জটিলতা। চলুন দেখি ঠিক কী কারণে এতগুলো নাম ঝুঁকির মুখে এসে পড়েছে। দেখুন, আসল খেলাটা কিন্তু এখানেই। মানে শুনানির জন্য অনেকেই যে সব নথি নিয়ে যাচ্ছেন, নির্বাচন কমিশন সেগুলোকে গ্রহণই করছে না। যেমন ধরুন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের মতো নথি ঠিক আছে, কিন্তু প্যান কার্ডের মতো এত জরুরি একটা পরিচয়পত্র এখানে গ্রাহ্য হচ্ছে না। কমিশন তো শুনানি আধিকারিকদের কাছে একেবারে কড়া নির্দেশ পাঠিয়ে দিয়েছে। পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে ১৩টা ডকুমেন্টের লিস্ট দেওয়া আছে, তার বাইরে প্যান কার্ড বা অন্য কোনো নথি দিয়ে যদি শুনানি হয়েও থাকে তাহলে সেটা বাতিল বলে ধরে নেওয়া হবে। আচ্ছা, এবার আসা যাক নির্বাচন কমিশনের পুরো প্রক্রিয়াটায়। চলুন দেখে নিই সরকারি টাইমলাইনটা ঠিক কী বলছে আর কিভাবে পুরো বিষয়টা এগোচ্ছে। দেখুন, সময়সূচিটা কিন্তু বেশ টাইট। ১ ফেব্রুয়ারির মধ্যে সব ভোটারের কাছে নোটিশ পৌঁছে দিতে হবে, আর ৭ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত শুনানি শেষ করার ডেডলাইন। এরপর ১৪ ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর কথা। প্রসেসটা কিন্তু শুধু একটা শুনানিতেই শেষ নয়, এটা একটা মাল্টি স্টেপ ভেরিফিকেশন। প্রথমে নোটিশ দেওয়া, তারপর সামনাসামনি শুনানি, তারপর ডকুমেন্ট আপলোড করা, সেটা আবার অবজারভাররা খতিয়ে দেখছেন, আর সবশেষে গিয়ে ফাইনাল লিস্ট তৈরি হচ্ছে। মানে শুনানিটা এই পুরো লম্বা প্রক্রিয়ার একটা অংশ মাত্র। তো শুনানি তো হলো, এরপর কি? লাখ লাখ মানুষ যারা শুনানি দিয়ে এসেছেন, তাদের মনে এখন একটাই প্রশ্ন, ফলাফলটা জানা যাবে কিভাবে? মানে শুনানি দিয়ে আসার পরেই কি কেউ জানতে পারবে যে তার নামটা লিস্টে থাকছে কিনা? সঙ্গে সঙ্গে কিছু কনফার্মেশন কি পাওয়া যাবে? না, স্পেশাল রোল অবজারভারের কথা অনুযায়ী উত্তরটা হলো একদমই না। ফাইনাল লিস্ট বেরোনোর আগে পর্যন্ত কারো পক্ষে জানা সম্ভব না যে সে কোয়ালিফাই করেছে কিনা, মানে অপেক্ষা করতেই হবে। আরেকটা খুব জরুরি বিষয় হলো, ফাইনাল ডিসিশনটা কিন্তু হিয়ারিং সেন্টারে নেওয়া হচ্ছে না। শুনানি শেষ হওয়ার পর স্ক্রুটিনি অফিসাররা যখন সবটা খতিয়ে দেখবেন, তখনই আসল সিদ্ধান্তটা হবে। তাহলে এখন সবার মনে একটাই প্রশ্ন, এরপর কি হবে? কোন তারিখটার দিকে সবার চোখ থাকবে? সেই তারিখটা হলো ১৪ ফেব্রুয়ারি। ওই দিনই ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর কথা। আর এই লিস্টটাই ঠিক করে দেবে যে আগামী নির্বাচনে কারা ভোট দিতে পারবেন আর কারা পারবেন না। তাহলে সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, এই যে ফাইনাল লিস্টটা বেরোবে সেটার উপরই তো নির্ভর করছে আসন্ন নির্বাচনের ভবিষ্যৎ। লাখ লাখ ভোটারের ভাগ্য যখন এইভাবে নির্ধারিত হচ্ছে, তখন পুরো গণতান্ত্রিক প্রক্রিয়াটা নিয়েই একটা গভীর ভাবনা তৈরি হয়, তাই না?